এখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমাতা ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আমি অমিয় আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দক্ষিণ কলকাতায় আরও দুটো সেরা দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি কেমন চলছে সমস্ত কিছু আমি দেখাতে যাব। এটা রবীন্দ্র সরোবর মেট্রো আর কালীঘাট মেট্রো, দুটো মেট্রো স্টেশনের ঠিক মাঝামাঝিতে রয়েছে, দুই সাইড দিয়েই আসা যাবে। আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমি মুদিয়ালি ক্লাব আর আছে শিব মন্দির, এই দুটো পুজো প্যান্ডেলে প্রস্তুতি পর্ব কেমন চলছে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আশা করব ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখবেন এবং দেখে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন সদস্য হলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি রয়েছি এখন মুদিয়ালি বাস স্ট্যান্ড। ওই যে বাসটা আসছে ওই দিকটাতে হচ্ছে রাসবিহারী মোড় বা কালীঘাট মেট্রো স্টেশন, ওইখান থেকে রাস্তা আসছে, ওখান থেকে একটা স্টপেজ জাস্ট। আর এই যে যাচ্ছে এইদিকে টালিগঞ্জের দিকে, এইটা 45B আছে, এটা আনাসা রোড হয়ে যাদবপুর থানা দিয়ে সোজা গড়িয়ার দিকে যাবে। আর ওই যে দেখুন রেল লাইন, টালিগঞ্জ স্টেশনের রেল ব্রিজ দেখা যাচ্ছে, আর ওর নিচেই হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো। রবীন্দ্র সরোবর মেট্রো থেকেও আসলো, এখান থেকে হেঁটে এই দিক দিয়ে আসা যাবে, মানে দুটো স্টেশনের মাঝামাঝিতে রয়েছে। আর এইখানটা দিয়েই হচ্ছে এন্ট্রি গেট। এই যে গেট দেখা যাচ্ছে বুঝতেই পারছেন, এটা পুরো লাইটিং দিয়ে ভরা থাকবে। এইখান দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। চলুন ভিতরের দিকে যাই। এবার প্যান্ডেলের কাজ যে জোর কদমে চলছে সে এই গেটগুলো দেখেই বোঝা যাচ্ছে। এই গেটগুলো আসলে একটু লাইটিংয়ের জন্য করা আছে, চন্দননগর লাইটিং দিয়ে পুরো ভরে থাকবে এই রাস্তাটা। পুরো এই রাস্তার চেহারা পুরো পাল্টে যাবে, তখন লোকে লোকারণ্য থাকবে। আর এইখান দিয়ে সামনে একটুখানি গেলেই, এই যে সামনের দিকে গেলে আরেকটা পুজো আছে, আমরা এখন যাব এই ডান দিক দিয়ে ঢুকবো, এখান দিয়ে এই ICICI ব্যাংকের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। রাস্তাটা আর একবার একটু দেখাই। ওই যে দেখুন মেন রোড, এই রাস্তাটা দিয়ে আমি এসেছি। এইখানে জাস্ট একটুখানি এসেই ডান দিকে রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে। ব্যাংক হচ্ছে লোকেশন। ওই যে দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে, মানে একদমই কাছে বলতে গেলে। চলে এসেছি সেই মুদিয়ালি ক্লাব। এই বছর 91তম বর্ষ পদার্পণ করলো। 90 বছর হয়ে গেছে গত বছর, এবছর 91 বছর পদার্পণ করলো। এবছরে প্যান্ডেলটা একটু আয়তনে বড় হয়েছে, রাস্তার ওই পার পর্যন্ত ছিল। এবার এই যে 3 কোণায় 3টে পিলারের মতন উঠেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। উপর দিয়ে ডিজাইন করা, নিচে দিয়ে শুরু করে উপরে মানে ফানেল টাইপের হয়েছে আর কি পিলারগুলো, আর করে উপর দিয়ে টানা দিয়ে এবার এই অংশটুকু এবার বাড়তি হয়েছে। ভিতরে কি হচ্ছে বোঝা যাচ্ছে না কিছু। এবং প্যান্ডেলের বাসের সঙ্গে লোহা স্ট্রাকচারও দেখছি আছে। এবার প্রত্যেক বছর থাকে, কিন্তু এবছর একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এই হচ্ছে ওদের আসল থিমের একটা জানলার মতো স্পেস করে এখানে আছে আত্মশুদ্ধি, এবং সঙ্গে কিছু টেরাকোটার কাজ দেখা যাচ্ছে। অংশগ্রহণে বিমান সাহা, মুদিয়ালি ক্লাব। চারিদিকে তো টিন দিয়ে ঘেরা। তো পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে এখানে দেখুন ওই লোহা রডের সাথে রিংয়ের মতন করে বানিয়ে পিলার তৈরি হচ্ছে, এবং ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে। ওই কারণের জন্য ভেতরে ঢোকা মুশকিল। তো ফাঁকা দিয়ে একটুখানি ভিতরে ঢুকলাম, কিন্তু আমাকে বারণ করে দিল ভিতরে ঢুকতে, ওই জন্য আমাকে আবার বেরিয়ে আসতে হবে। যাই হোক, যতটুকু পেরেছি আপনাদের তুলে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
এই যে অর্ধগোলাকৃতির লোহার রড দিয়ে যে স্ট্রাকচারটা বানানো হয়েছে, সেটিং হয়েছে উপরে, এখানে বিশাল বড় একটা ঝাড়বাতি বসবে। আর তাছাড়া পিলারের কালার ইয়েগুলো কত সুন্দর করে করছে। প্রত্যেক বছরই এরা আকর্ষণ। প্যান্ডেলের সামনের দিকে মানে বাঁদিকে একটু উপরের দিকে দেখলে দেখা যাচ্ছে একটা গণেশ মূর্তি রয়েছে। দেখে তো মনে হবে প্রথমে ওটা যে বোধহয় প্যান্ডেলেরই একটা অংশ, কিন্তু আসলে তা নয়, ওইটা হচ্ছে ওই ফ্ল্যাটেরই অংশ। ওইটা বেশ সুন্দর লাগছে। ওইটা মানে প্যান্ডেলের ডেকোরেশনের সঙ্গে ওই গণেশ মূর্তিটা পুরো মিশে গেছে। নিশ্চয়ই ওই ফ্ল্যাটের নাম গণপতি অ্যাপার্টমেন্ট বা ওই জাতীয় অন্য কিছু হতে পারে। প্যান্ডেলের ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না বলে বিশ্লেষণ সেরকমভাবে করতে পারলাম না। যাই হোক, আপনারা নিজেরাই এসে চাক্ষুষ পরখ করে দেখবেন কত সুন্দর হয়েছে এই প্যান্ডেল। এই মুদিয়ালির পাশেই আরেকটা বড় দুর্গা পুজো হয় এখানে, শিব মন্দির। এখন সেইখানেই যাব, শিব মন্দিরে। এই রাস্তাটা দিয়ে একদম সোজা চলে গেলে পৌঁছে যাব। দেখুন, এই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই এসেছিলাম। এসে এখান দিয়ে একদম সোজাসুজি, ডান দিক বাঁ দিক না বেঁকে সরাসরি সোজা চলে যেতে হবে। এই হচ্ছে শিব মন্দির যাওয়ার রাস্তাটা। এই যে দেখুন, অ্যাম্বুলেন্সটা যেদিক দিয়ে বেরিয়ে এলো, এদিক দিয়ে তাকালেই প্যান্ডেল দেখা যাবে। আর যে অ্যাম্বুলেন্সটা বেরিয়ে যাচ্ছে, যে ওটা হচ্ছে লেক সরোবরের দিকে, এক্সিট রাস্তা এটা দিয়ে। চলুন আমরা এই রাস্তা দিয়ে, গাড়ির পিছন পিছনে এই রাস্তা দিয়েই ঢুকবো। অবশেষে কথা বলতে বলতে চলে এলাম শিব মন্দিরে। প্রত্যেক বছরের মতো এবছরেও এরা অভিনবত্বের একটা চমক দিয়ে থাকছে। এই বছর দেখা যাচ্ছে এখানেও লোহা স্ট্রাকচারে দিয়ে কাজ হচ্ছে। এই যে ওয়েল্ডিং করছে এখানে এক দাদা, তো পেছনেও একটা কাঠামো দাঁড় করানো আছে। এর মধ্যে হয়তো প্লাই বা অন্য কোনো কিছু সেটিং করে হয়তো প্যান্ডেলের কোনো জায়গায় এটা লাগানো হবে আর কি। ওই ঝালাই করছে, যেমন দেখুন চোখের সামনে একটা গার্ড দিয়ে রাখা আছে। যাই হোক, প্যান্ডেলের ভেতরটা একটু দেখলাম বেশ উঁচু মাজা মতন করে, স্টেজের মতন করে তারপর করা আছে প্ল্যাটফর্ম। আর দেয়ালগুলোতে দেখলাম মাটির ওয়াল টাইপের কিছু একটা হচ্ছে। আর উপরটা দেখুন বাঁশের মতন একটা মাচা করে ওখানে কতগুলো হাড়ি ঝোলানো আছে। আর এখানে একটা হোগলা পাতার যে মাদুর আছে না, মাদুর দিয়ে একটা গার্ড তৈরি হচ্ছে। বেশ সুন্দর লাগছে এখানে। প্রতি বছরই এখানে একটা বেশ সুন্দর সুন্দর জিনিস উপহার দেয় কলকাতাবাসীদের জন্য। মানে এক কথায় বলা যেতে পারে যে আর পাঁচটা প্যান্ডেলের তুলনায় এই প্যান্ডেলটা, শিব মন্দিরের প্যান্ডেলটা মানে সম্পূর্ণ আলাদা রকম। এর লুকটা এত সুন্দর করে, আপনার দেখলে আপনার মন ভরে যাবে একদম। তো শিব মন্দির মুদিয়ালিতে যখনই ঠাকুর দেখতে আসবেন, পাশের রাস্তাটা দিয়ে অবশ্যই কিন্তু এখানে আসবেন। ও দাদা, একটু কথা বলা যাবে? একজন শিল্পীর মাধ্যমে, মানে মণ্ডপ শিল্পীর মাধ্যমে জানতে পারলাম যে এই বছরের থিম হচ্ছে বিশ্বহরি। বিশ্বহরি তো মানে সাপকেই বোঝায় মনে হচ্ছে, মা মনসার কিছু অংশ হতো। বিশেষ করে মানে গ্রামের বাড়িগুলোর মতন পরিবেশ তৈরি হচ্ছে। মানে ওয়ালগুলো প্রথমে চট দিয়ে ঘিরে, তারপরে এই চটের উপরে খড় আর মাটি একটা প্রলেপ দিয়ে, তারপর যেহেতু এবছরের ভাবনা বিশ্বহরি, তার মা মনসার মতো, সেই জন্য হয়তো এবার মণ্ডপে মা মনসাকেও দেখা যেতে পারে। উপরের দিকেও কাজ কিছু কিছু এগোচ্ছে আস্তে আস্তে, অনেক কিছু জিনিস লাগানো হয়েছে। তো এবার দেখি পেছন দিকটাতে বা প্যান্ডেল ওই সাইড দিয়ে কিছু কাজ কতদূর কী হচ্ছে বা কেমন লাগছে। কাজ চলছে জোর কদমে, কিন্তু এখন অনেক কাজ বাকি আছে দেখে বোঝা যাচ্ছে। দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে মুদিয়ালি আর এই শিব মন্দির, এই দুটো পুজো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পুজো, মানে খুবই বিখ্যাত।
চলে এলাম লেক এভিনিউ সেবক সংঘ, মানে শিব মন্দির ঠাকুর দেখে বেরিয়ে আশেপাশে মেন রোডে আসতে গেলে মানে যে রাস্তাটা দিয়ে মুদিয়ালিতে ঢুকেছিলাম সেই রাস্তাটাই চলে আসছে এখানে। আসলে রাস্তার মধ্যেই আপনি এই ঠাকুরটা দেখতে পাবেন। সেবক সংঘ এবছর 38 বছর পদার্পণ করলো। এবছরের থিম হচ্ছে সাবেকিয়ানা। দুধারে পুরো সিঁড়ির মতন করে উপরে তুলছে, হয়তো দর্শকরাও উপরে। এই রাস্তাটা দিয়ে সোজা এসেছিল মুদিয়াল ঠাকুর দেখার জন্য। আমরা আগের ওই ক্রসিংটা দিয়ে আমরা ডান দিকে ঢুকে গেছিলাম। এখান দিয়ে গিয়ে শিব মন্দির দেখে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এসছে। এখানে হচ্ছে সেবক সংঘ, লেক এভিনিউ সেবক সংঘ, ভাবনা পরিকল্পনা সুরজিৎ পাল, প্রতিমা শিল্পী দীপেন মণ্ডল, আলোকসজ্জা হচ্ছে অভিজিৎ মণ্ডল। এর মধ্যে 3খানা ভালো ভালো পুজো প্যান্ডেল দর্শন দেখে করে দিলাম। মানে দক্ষিণ কলকাতা মুদিয়ালি আর শিব মন্দির ইজ দ্য বেস্ট। তো সেই জন্য আমি এইগুলোকে আগে দেখিয়ে দিলাম। এরপরে আমি যেইগুলো দেখাচ্ছি বেসিক্যালি এর আগে একটা ভিডিওতে আমি দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেল দেখিয়েছি, যেটা কমিউনিকেশন নিয়ার অ্যাবাউট কালীঘাট মেট্রো। আর আজকে যে তিনটে আমি দেখালাম এই তিনটেও কালীঘাট মেট্রো স্টেশন থেকে আপনি কমিউনিকেট করতে পারবেন খুব ভালোভাবে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজকে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসছি এবং সেটা আমি এই কালীঘাট মেট্রো স্টেশনকে কেন্দ্র করেই বলছি। তার কারণ দক্ষিণ কলকাতা ঠাকুর দেখবার জন্য মেট্রো স্টেশনটাই সবাই ব্যবহার করে বেশি এবং কমিউনিকেশন বেশি, যেহেতু শিয়ালদা হাওড়া মেট্রো স্টেশন চালু হয়ে গেছে। তো সেই জন্য আমি সেন্ট্রাল কলকাতা ঠাকুর দেখার জন্য কালীঘাট মেট্রোটাকে মেন পছন্দ করলাম এবং ওটার আশেপাশে দিয়ে কতগুলো ভালো ভালো ঠাকুর দেখানো যায় সেইগুলো দেখাতে যাব। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার জন্য একটা লাইক দেবেন যাতে মোটিভেশনটা পাওয়ার জন্য। আর ভিডিওটা দেখে কেমন লাগছে আপনার মূল্যবান মতামত পাঠাতে কিন্তু ভুলবেন না। এইভাবে আপনাদের এখানে রাখছি। পরবর্তীকালে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।